যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক যুদ্ধে যেসব দেশ অংশ নেবে তাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যে ওয়াশিংটন যখন তেহরানের উপর স্মরণকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে, ঠিক তখনই এই হুঁশিয়ারি এলো। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসিন রেজাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেয় তবে তেহরান তাকে সরাসরি শত্রু হিসেবে গণ্য করবে। ইরান এই সংকট মোকাবিলায় ৩ ধাপের কৌশল নিয়েছে। প্রথম ধাপে তারা কূটনৈতিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে প্রতিবেশী ও অন্যান্য দেশগুলোকে মার্কিন প্রভাব বলয় থেকে দূরে রাখার চেষ্টা করবে। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে কেউ যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলালে ইরান কঠোর আঘাত হানবে এবং সংশ্লিষ্ট দেশটির অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে লক্ষ্যবস্তু বানাবে। এই চরম উত্তেজনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণার পর। তিনি জানান, ইরানকে যে কোনো ধরনের আর্থিক সাহায্য বা সুবিধা দেয়া দেশের বিরুদ্ধে চরম অর্থনৈতিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীন সহ বিশ্ববাসীকে আলটিমেটাম দিয়ে বলেছেন, হয় আপনারা আমাদের পক্ষে, না হয় বিরুদ্ধে। বিশেষ করে চীনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কারণ ইরান যে তেল রপ্তানি করে তার ৮০% কেনে বেইজিং। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই মাধ্যমিক নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি স্যাংশনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর থেকে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের জ্বালানি ও সার সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধ থাকায় বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। যদিও সম্প্রতি ইরাকি তেলবাহী ট্যাঙ্কারগুলোকে বিশেষ অনুমতি দেয়া হয়েছে, তবে সামগ্রিক অচলাবস্থা কাটেনি। তেহরানের বার্তা পরিষ্কার, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী স্বাভাবিক হবে না। পরিস্থিতি শান্ত করতে মিশর, পাকিস্তান ও ওমানের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওমানের মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করার আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মিশরও উভয় পক্ষকে কূটনৈতিক পথ এবং পূর্বের স্মারক বাস্তবায়নে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করে আর ইরানও যদি তার জবাবে সামরিক বা অর্থনৈতিক আঘাত হানে, তবে এই সংঘাত কেবল ২ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্ব অর্থনীতিকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।